হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকের এই ব্লগটা ওই নীল ষষ্ঠীর ব্লগ। তো নীল ষষ্ঠী যেহেতু, তো সকাল থেকে তো তেমন বেশি কিছু রান্নাবান্না নেই, মানে আমি যেহেতু উপোস, তো সেজন্য খাওয়া দাওয়ার অত রান্না করার চাপ নেই। তারপর দেখো আমি এখানে বাবির জন্য খিচুড়ি করব বলে সবজি কাটছিলাম, আর রাকেশ আমাকে এসে বলছিল কি হেল্প করতে হবে। তো আমি ওকে বললাম যে আজকে তো তেমন কিছু রান্নাবান্না করছি না, তো তেমন হেল্প করার কিছুই নেই। তো ওইখানে ভাতটা বসানো ছিল, তো ওটাই ও একটু নেড়ে দিল। তারপর দেখো রান্না টান্না করার পর না আমি স্নান করে আমরা একটু মার্কেটে যাব বলে বেরিয়েছি, আর বাবি ওকে স্নান করিয়ে দিয়েছিল রাকেশ। তো ও বলছে যে টেডি নিয়ে যাব মার্কেটে। তো তারপর দেখো টেডি নিয়েই মার্কেটে এলো। তো আমরা নিচে যাচ্ছি একটু ফুল কিনতে, আর কিছু জিনিস কেনার ছিল সেইগুলো আনতে। তো ওই যে ফুলের দোকানটা আমাদের নিচেই, তো আমি জানতাম না যে ওটাতে শুধু প্লাস্টিক ফুল পাওয়া যায়। তো ওখানে যখন গেলাম বলছে শুধু প্লাস্টিক ফুল পাওয়া যায় এখানে, মানে ফ্রেশ ফুল পাওয়া যায় না। তো একটু দূরে গিয়ে আমরা ফ্রেশ ফুল নিয়ে এলাম। আর তারপর দেখো আমরা এই যে দোকানে এসেছিলাম, দোকান থেকে কিছু ফ্রুটস নেওয়ার ছিল, দুধ নেওয়ার ছিল, তো ওইগুলোই নেব। রাকেশ ওদিকে বললাম যে তুমি ওই ফলগুলো দেখে নাও, আর আমি এদিকে কোনটা দুধটা মানে আজকের ডেটের আছে সেটা দেখছিলাম আমি। তো এসে আমি এদিকে দুধটা নিচ্ছিলাম, আর ওরা ওইদিকে, এখানে তো বিভিন্ন রকমের দুধ পাওয়া যায়, চেক করে নিতে হয়, মানে বিভিন্ন ডেটের দুধ থাকে। তো তারপর ওখান থেকে ওই সব কিছু নিয়ে আসার পর এখানে দেখো আমরা মানে আমি আর কি ওই যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, তার মধ্যে এখানে এবার দেখলাম যে রজনী ফুল পাওয়া যাচ্ছিলো। তো রজনী ফুলও নিয়ে এসেছি, সব রকম ফুল আমি মোটামুটি 5 দিরামের, মানে ওখানকার কারেন্সিতে প্রায় 120-130 টাকার মতো হবে। তো ওই ফুল নিয়ে এসেছি, ওই যে একটা পলিথিনে যে কটা ফুল দিয়েছে ওইগুলোই ফুল পুরো। তো আমি প্রথমেই মালাটা করেছিলাম, তো এখানে তো আকন্দ ফুল বা অপরাজিতা ফুল পাইনি, তো সেই জন্য যে ফুলগুলো পেয়েছি সেগুলো দিয়েই আমি ঠাকুরকে মানে পুজো করব। তো মালা করে আমি প্রথমে পরিয়ে দিয়েছিলাম, তারপর দেখো এখানে পুজো করছি। তো আমি প্রতি বছর যেটা করি, মানে অনেকে শিবরাত্রির বার করে, তো আমি এক বছরই শিবরাত্রির বার করেছিলাম। ওটা একটু চাপ হয়ে যায়, কেন কি রাত্রেবেলা গিয়ে জলটা ঢালতে হয়, তো রাকেশ বাড়িতে না থাকলে ওটা পসিবল হয় না। আর ওই জন্য আমি ওই শিবরাত্রির বারটা আর করি না এখন। ছোটোর থেকেই আমি নীলষষ্ঠীর বারটাই করি। তো নীলষষ্ঠীর বারটা এখানেও এবছর করেছি, মানে যে বছর আমি প্রেগনেন্ট ছিলাম সে বছর তো আর করতে পারিনি, উপোস করতে পারিনি। তো আগের বছর থেকে আবার চালু করেছি। আগের বছর আমি বাপের বাড়িতে ছিলাম এই পুজোটার সময়, তো ওখান থেকে গিয়ে দিয়েছিলাম, জল ঢেলেছিলাম আর কি। আর এবছর যখন এখানে আছি তাই ভাবলাম বারটা ফেলবো না, যেমন পারি নিজের মতো করে, ঘরে যেহেতু শিব আছেই, তো নিজের মতো করেই আমি মানে করেছিলাম। আর এই যে দুধ নিয়ে এসেছিলাম, তো দুধ দিয়েই আমি এখানে পুজোটা করছি। তো দেখো আমার পাশেই বাবি কখন প্রণাম করেছে আমি তো জানিও না, তারপর ওকে আমি বলছিলাম যে প্রণাম করো, তো রাকেশ আমাকে বললো যে না, ও প্রণাম করে নিয়েছে। তারপর রাকেশ এখানে প্রণাম করার পর আমি ঠাকুরটাকে ওপরেই রেখে দিয়েছিলাম যেখানে সব ঠাকুর আছে। তো ওখানটা অনেকটা উঁচু, আমার জল ঢালতে অসুবিধে হতো, তাই আমি নিচে নামিয়ে তার পুজোটা করেছিলাম, তারপর ওপরে তুলে রেখেছি। তারপর দেখো এই যে পুজো করার পর আমি রাকেশকে আর বাবিকে খেতে দিয়ে দিয়েছি। বাবির জন্য খিচুড়ি করেছি, আর রাকেশের জন্য তো তরকারি ছিলই, ওটা আগের দিনের তরকারি, তো রাকেশ ওটাই খেয়ে নেবে, ফ্রিজে ছিল আমি গরম করে দিয়েছি। আর দেখো আমি এখানে আমার যে খাবারগুলো নিয়ে বসেছি, আপেল নিয়েছি, আর এখানটাতে শসা আর আঙুর, আর এখানে এই যে কলাগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়ে সাবু ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে এই যে চিনি দিয়ে ওটার মধ্যে দুধ দিয়ে মাখিয়ে খেয়ে নেবো আর কি। তো যেটা করে আর কি, উপোস করে শিবের উপোস করলে তো সবাই সাবুই খায়, তো আমি ওই জন্য সাবুটাতেই সব কিছু মিক্সড করে এই যে দুধ দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। তোমরা কারা কি খাও উপোস করলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমি ছোটো থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে এটাই হয়, তো আমিও ওই জন্যে এখানে এটাই খাচ্ছি, দুধ কলা সাবু মানে এইগুলোই আর কি। তো মাকেও দেখেছি, মাও এটাই খায় পুজো করার পর, তার জন্য আমিও এটাই করেছি। চলো তাহলে আমি এখন খেয়ে নিই।
আর আপেল তো খেতে আমার একদমই ভালো লাগে না, তাই ভাবলাম কামড়ে কামড়ে কেন খাবো, ওই চামচ দিয়ে ছোটো ছোটো করে, দেখো আমি এই যে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ওটাকেও আমি এর মধ্যেই মিশিয়ে দিয়েছি, মিশিয়ে একসাথে খেয়ে নেবো। তো চলো তাহলে আমি খাওয়া দাওয়াটা করি, যেহেতু সকাল থেকে কিছু একদমই খাওয়া নেই, শরীরটা অনেকটাই দুর্বল লাগছে। চলো এখন খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো আরও একটা নতুন ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।